ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য আপনি হাজারো টুলস পাবেন, কিন্তু আইডিএমকে বিট করতে পারছে এরকম টুলস খুব একটা পাওয়া যায় না। আবার আইডিএম সাবস্ক্রিপশন করছে এরকম মানুষও পাওয়া যায় না। সবাই থার্ড পার্টি ক্র্যাক এগুলো ইউজ করে, কিন্তু আমি আজকে একটা মেথড দেখাবো যেটা থার্ড পার্টিও না ক্র্যাকও না, অফিসিয়াল ডাউনলোড করবেন আবার 30 ডেজ করে রিনিউ করতে থাকবেন। সেটার জন্য উইন্ডোজ আর প্রেস করবেন। আর প্রেস করার পরে আমাদের যে রান ম্যানেজার আছে ওটা ওপেন হবে এবং রিজিডিট টাইপ করে এন্টার করবেন, REGEDIT। দেন হচ্ছে আমাদের এইচ কি ম্যানেজার, যেটা মানে হচ্ছে আমরা যেটাকে সহজে আর কি চিনি আমাদের কি এডিটর। তো সেখান থেকে আমরা এইচ কি ইউজার যেটা সেখানে যাব। আমরা মূলত হচ্ছে যে ফোল্ডারের নামটা লিখে দিচ্ছি ওটা আমরা খুঁজবো। সেটা হচ্ছে আপনার ইউজার যেটা মানে ক্লাসেস যেটা ওটার মধ্যে থাকবে। কিন্তু আপনি যদি উইন্ডোজ বারবার হচ্ছে রিইনস্টল করতে থাকেন তখন হচ্ছে ক্লাসেস নামে ফোল্ডার 2-3টা হইতে পারে। যে ফোল্ডারের ভিতরে থাকবে আপনি সেই ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে আমাদের এই ফোল্ডারটা খুঁজবেন, যে ফোল্ডারটা হচ্ছে আমি নাম দিয়েছি। এরপরে এখান থেকে পাওয়ার পরে ওটার ভিতরে আবার CLSTD নামে আরেকটা ফোল্ডার আছে, সেটা এক্সটেন্ড করবেন। তারপরে এখানে দেখবেন একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে 07 দিয়ে শুরু, A7 দিয়ে শেষ, এই একটাই ফোল্ডার আছে এই নাম, আপনি খুঁজে দেখতে পারেন আরো। তো এই ফোল্ডারটা হচ্ছে নরমালি আপনি ডিলিট করে দেবেন, ডিলিট করলেই কাজ শেষ। এরপরে আপনি দেখবেন যে আপনার আইডিএম আবার 30 দিনের জন্য অটো রিনিউ হয়ে গেছে। তো আপনি 10-15 দিন পর পর এটা করতে পারেন, আশা করি ঝামেলা হবে না। কিন্তু আপনার নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন বলতে হচ্ছে আপনার 30 দিনের জন্য রিনিউ করার জন্য যে নোটিফিকেশন ওটা আসবে, জাস্ট ওটাতে ইয়েস নো। কিন্তু আপনি আপডেট করতে পারবেন, হ্যাঁ আমরা যেমন ক্র্যাকে আপডেট করতে পারি না, কিন্তু এটাতে আপডেট করতে পারবেন, এই সুবিধাটা রয়েছে। তো 10-15 দিন পর এটা ডিলিট করলে আশা করি ঝামেলা থাকার কথা না। ফ্রিতে পাবেন, একটু কষ্ট তো করতেই হয়। ধন্যবাদ।